হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবিকা। তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি শেয়ার করার জন্য। সেটা হলো মাছের ডিমের কালিয়া। সবসময় বাড়িতে গেস্ট এলে মাছ মাংস না করে এভাবে মাছের ডিম যদি বানানো যায়, এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত রেসিপিটা। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে মাছের ডিম। এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু স্বাদে ভালো লাগবে তাই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও। আর এরপরে দিয়ে দিচ্ছি বেসন। তোমরা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারো, কিন্তু আমি এখানে চালের গুঁড়ো বেসন দুটোই দিচ্ছি। 2 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট করে কাটলে দেখতে ভালো লাগে, তাই এভাবে কেটে তারপর দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। এরপর দিচ্ছি আদা বাটা। আদা বাটাও দেওয়া হয়ে গেল। এরপর প্রত্যেকটা জিনিসকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো ডিমগুলোকে কিন্তু একটুখানি ভেঙে নিতে হবে। ভালো করে ভেঙে তারপর বেসনের সাথে আমি মিশিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আবারও ভালোভাবে হাত দিয়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর আসছে ভাজার পালা। এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে এগুলোকে চামচের সাহায্যে ভালো করে কিন্তু তেলের মধ্যে সাবধানে দিতে হবে, নয়তো গায়ে পড়তে পারে। এই রকম করে একই শেপের প্রায় চেষ্টা করলাম প্রত্যেকটাকে দেওয়া হয়ে গিয়েছে। এরপর এপিট ওপিট ভালো করে উল্টে একটুখানি লালচে করে ভেজে নিচ্ছি। ভেতরে যেন কাঁচা না থাকে, একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে ছোট করে তারপর ভাজতে হবে। এখানে দেখো প্রত্যেকটা পকোড়াকেই আমি উল্টে দিয়েছি। এরপর কিছুক্ষণ পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি পুরো ব্যাটারটা দিয়ে পকোড়া বানিয়ে নেব। পকোড়াগুলোকে ভাজার পর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দিয়ে দিলাম এলাইচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দারচিনি। একটু এই মশলাগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম তেজপাতা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এই মশলাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গিয়েছে। এই মশলাটাকেও একটুখানি ভেজে নিলাম। এরপর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি বেশি ঝাল না খাও তবে বারবার এতবার লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই, একবার মাখার সময় লঙ্কা দিলেই চলবে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর সেই মশলাটাকে একটুখানি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। প্রত্যেকটা মশলাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম। এরপর এটাকে কষিয়ে নিচ্ছি। এর ফলে যেটা কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরিয়ে যাবে। একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সমস্ত জিনিসটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আবারও জল দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখবো। তারপর সেদ্ধ হয়ে গেলে পকোড়াগুলো দেওয়ার পালা। এখানে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে একটু দেখে নিলাম টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলেই এখানে আগের থেকে ভেজে রাখা মাছের ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর এই মাছের ডিমগুলোকে দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে এর মধ্যে গরম মশলা এবং ঘি দিয়ে এটাকে পরিবেশন করতে হবে। খাবার পাতে যদি ভাত বা রুটির সাথে এভাবে মাছের ডিমের কালিয়া থাকে তাহলে আর কোনো পদের প্রয়োজন হবে না। আশা করলাম পুরো ভিডিওটা তোমরা দেখেছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।